হালিশহরে অসামাজিক কাজের প্রতিবাদ জানানোয় যুবককে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। মদ জুয়া সাট্টার প্রতিবাদ বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ হালিশহর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃত্যুঞ্জয় দাসের সাথে থাকা সুরজিৎ ঘোষ ওরফে বুম্বার এবং তার দলবলের বিরুদ্ধে। হালিশহর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া নবজীবন সংঘ ক্লাবের ভিতরের দীর্ঘদিন ধরেই নানান রকম অসামাজিক কাজ চলত, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আর এই কাজ করত সুরজিৎ ঘোষ। আর এই সুরজিৎ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই জুয়ার টাকা মৃত্যুঞ্জয় দাসের কাছে পৌঁছত। তারই প্রতিবাদ করায় শুভম দাসকে ব্যাপক মারধর করা হয়, বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, বেল দিয়েও তাকে মারা হয়। এই ব্যাপারে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের দাবি এর সঙ্গে দলের কোনো যোগ নেই। যদিও বুম্মাকে তিনি চেনেন, ওই এলাকায় মহিলারা ক্লাবের তালা মেরে দেন। অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস জানান, তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন তাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। সবাই এরা কি করছে, এরা লোক হায়ার করে নিয়ে আসছে এরকম ঝামেলা করার জন্য। আমাদের ৪ নম্বর ওয়ার্ডটা ভালোভাবে রয়েছে, কি থাকতে দেবেন আমাদেরকে একদম। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস, জুয়ার কোনো বোর্ড বসতো আগে, যেই সময় বসতো সেই সময় মুম্বাই ছিল এর মধ্যে ইনভলভ পুরোপুরি। ওই চালাতো বোর্ডটা, ওর হাতে সাপোর্ট নিয়ে, মৃত্যুঞ্জয় দাসের সাপোর্ট নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমি প্রতিবাদ করেছি বলে আমি মার খেয়েছি আজকে, যেহেতু এখানে কিছু করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছিলাম এখানে কোনো রকম জুয়া খেলা হবে না, কোনো রকম মদ খাওয়া হবে না, কোনো রকম নেশা করা হবে না, এখানে কোনো হবে না। ক্লাব ভালো জায়গা, আমাদের এখানে সমাজে ভালোভাবে থাকতে হবে আমাদেরকে। এই বলা জিনিসটা করাতেই আমার এই অবস্থা হয়েছে আজকে। সবাইকে জানিয়েছি, তো এরা স্টেপ নিয়ে নেবে আমাদের জন্য বলেছে। হ্যাঁ অবশ্যই বলেছে এরা, অবশ্যই। এই পার্টি, এই টিএমসি পার্টি এখানে এসছে, আমরা নিশ্চয়ই ভোট দিয়ে আনিয়েছি, নিশ্চয়ই কাউন্সিলর হয়েছে, নিশ্চয়ই ভোট দিয়ে আনা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কোনো রকম হেল্প হচ্ছে না ওর দিক দিয়ে, উল্টো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে সবসময়ের জন্য। আমরা চাই শিবার পদত্যাগ চাই। আমরা টাকা তুলে নিয়ে যাচ্ছে, প্লাস মদ গাঁজা খাওয়াবে, ও এসে ইনভলভ থাকে এর মধ্যে সবসময়ের জন্য। খাক, তোরা বেশি করে খা, এখানে তোরা এখানে খা, ঝামেলা কর, একে থাকে মার, ওই পাড়ায় যাও মার, ওই পাড়ায় মার, সব কিছু। কিছুদিন আগেও, এমনকি কিছুদিন আগেও, মাস 2 আগেও দুষ্কৃত দল পাঠিয়েছিল, আমার গাড়ি ভেঙেছে, আমার ঘর ভেঙেছে, সব ভেঙে দিয়ে গেছে। ওই যেহেতু আমি প্রোটেস্ট করেছিলাম যে আমি এখান থেকে ওদেরকে আমি চাই না এই জায়গায়। আমি সকালবেলা কাজে যাই, রাত্রিবেলা বাড়ি ফিরি, ঠিক আছে। অবশ্যই আমি ক্লাব ক্যাশিয়ার শুভম বিশ্বাস। প্রথম কথা বলছি, ঘটনাটা যখন আমি জানি, ওখানে পার্কের মাঠে একটা ঘটনা ঘটেছে। একটা হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে ওই ক্লাবের ছেলে মারধর করে, বাচ্চা ছেলে মারধর করে, ওই ক্লাবের ছেলেটাই মারধর করে। ও তখন ওর বাড়িতে জানায়, ওই নবজীবন ভাতৃসংঘ। এবং তারপরে ওরা যখন বাড়িতে জানায়, বাড়ি এসে যখন চার্জ করে যে আমার ছেলেকে গায়ে হাত দিচ্ছে, তারা ওরা বাজে অবস্থায় ছিল। তখন ওদের সঙ্গে বচসা হয় তাই, এবং তারপরে বসাকবাবুর বাড়িতে গিয়ে এরা হামলা করে। বসাকবাবু একটা 76 বছর বৃদ্ধ মানুষ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার ছেলের বউ তাকে মারধর করে। এবং বহিরাগত কিছু ছেলে, মানে 4-এর কিছু ছেলে, 5-এর ছেলে, ওই ক্লাবের ছেলে। ওই ক্লাবে দীর্ঘদিন থেকে অভিযোগ এলাকার মানুষের জুয়া মদ এটা চলতো, বন্ধ আছে। এবং ওইখানকার একটা ছেলে জুয়া এবং মদের জন্য এখানে একটা ছেলে সুইসাইড করে, এবং সেই মহিলা অভিযোগ করে ওখানে। এবং সেটা আপনারা জেনে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা জানবেন। এবং ওখানে ক্লাবের ওই মহিলারা, পাড়ার মহিলারা ওই ক্লাবটাকে তালা দিয়ে দেয়। এবং তালা দিয়ে দেওয়ার পরে, এবং ছবিটা কিন্তু, সেই চাবিটা কিন্তু বীজপুর থানার কাছে আছে, হালিশহর থানার কাছে আছে। এই ফোনটা হালিশহর থানাকে। এবং আমি ঘটনা যখন শুনলাম, আমাকে বসাকবাবু ফোন করলেন যে আমার বাড়ির উপরে আমাদের প্রতি হামলা হয়েছে, আপনি একটু আসুন। আমি যাওয়ার আগে আমি টাউনের প্রেসিডেন্টকে আমি জানাই, আমি বললাম যে এই ঘটনা ঘটেছে, আমাকে বলুন তুই শীঘ্রই চলে যান। গিয়ে মোটামুটি যা পরিস্থিতি ওখানে দেখলাম, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং ওখানকার পাড়ার লোকরা, মহিলারা গিয়ে অভিযোগ করছে এই ক্লাবটাকে বন্ধ করতে। এর আগেও অভিযোগ ছিল, এবং পাড়ার মহিলারা ক্লাবটা বন্ধ করে দেয় রাতের বেলা। বন্ধ করে দেওয়ার পরে ওই থানার পুলিশ অফিসার ছিল, তাদেরকে চাবিটা দিয়ে দেয় ওখানে। এই ঘটনা, এবং যাদেরকে মারধর করেছে বসাকবাবুর পরিবারদের, এবং তারা ইনজিওর ছিল, হসপিটালে ছিল, এবং তারা রাতের বেলা বসাকবাবু নিজে থানায় গিয়ে কমপ্লেনটা করে, এদের নামে অভিযোগ করে এসছে। যারা এই ঘটনায় ক্লাবে যারা ছিল, তাদের নামে থানায় ওরা অভিযোগ জানায়। আমি আইসিকে জানানোর পরে আইসির সঙ্গে পুরো কন্ট্যাক্টে ছিলাম,
এবং আইসি সঙ্গে সঙ্গে ফোর্স পাঠায়। আমি গিয়ে দেখে ফোর্স চালিয়ে যাই। যাই হোক, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ওখানে 7টা জুয়াতে মদত দেন এবং আপনার নির্দেশে চলে। প্রথম কথা হচ্ছে হ্যাঁ ঠিকই বলে, যারা অভিযোগটা করেছে প্রথম কথা হচ্ছে তাহলে ওই যে মহিলারা যে ক্লাবে তালা দিল, যে 7টা মদ জুয়ার বিরুদ্ধে তারা তালাটা দিয়েছে, কারটা সত্যি হবে আমারটা না, তাদের ফুটেজ করে দেখে নিন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। ওই পাড়ার মহিলা যারা আছে যাদের বলি হামলা হয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসল ঘটনার সত্যটা কী আছে। এবং আমার নামে একটা ফেসবুকে লিখেছে, আমি সঙ্গে সঙ্গে সেই রাতে যখন লিখেছে সঙ্গে সঙ্গে থানার আইসিকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এবং টাউনের প্রেসিডেন্টকেও আমি সঙ্গে সঙ্গে ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই যে এই ঘটনাটা এটা করছে, এটা একটা চক্রান্ত করে এটা করছে। এটা এলাকাবাসী না, ওখানে 4-5 বর্ডার, কিছু 5 নম্বরের কিছু আছে, কিছু 4 নম্বর আছে। এবং অভিযোগটা যাদের বিরুদ্ধে সেটা হচ্ছে ওই অঞ্চলের মানুষ ওই ক্লাবটার বিরুদ্ধে, এবং ক্লাবটা বন্ধ করে দিয়েছে এবং পুলিশের সামনে মহিলারা, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, যে সমস্ত মহিলা বা বসাকবাবুরা তাদের সঙ্গে আমি তো ক্লাবটা যেন একদম পার্মানেন্টলি বন্ধ থাকে। ক্লাবটা এখন ক্লাব বন্ধ আছে, থানার চাবি আছে, থানায় চাবি আছে। এটা কেউ কারোর সঙ্গে পেছন দরজা দিয়ে টাই আপ করে চক্রান্ত করে এইটাকে আমার নামে কালি লাগানোর চেষ্টা করছে। এর সঙ্গে এটা কিন্তু আমি এখন বলবো না কারা কারা এর সঙ্গে যুক্ত আছে, ঠিক সময় মতো আপনাদেরকে ডেকে বলবো। এবং একটা পোর্শন বিজেপির সঙ্গে তারা টাই আপ করে রয়েছে। হ্যাঁ, ওই যারা ওই স্টেটমেন্টটা আমার বিরুদ্ধে বলেছে তাদের ইতিহাসটা দেখে, ওই যে যারা, আমি তাদের নাম চিনি না, আমি সবাই বাংলাতে তো বিরোধী নয়, তার ভেতরে যেটা হ্যাঁ ওখানে তো সবাই তো 4 নম্বর না, ওখানে মুষ্টিমেয় কয়েকজন 4 নম্বরে ছিল, আর বাকিটুকু হচ্ছে 5 নম্বর বর্ডার এরিয়া, 4-5 বর্ডার রাস্তার এপর ওপরে জায়গাটা। দেখুন, আমি কিন্তু এদেরকে ভোটে কোনোদিন পাইনি। আমি লোকসভা নির্বাচনে দেখেছি, আমি পৌরসভা দেখেছি, এদের কিন্তু আমি ভোটে পাইনি, আমার ভোটের কোনো কাজ করেনি আমার সঙ্গে কোনো এই সমস্ত। আমার কোনো ছেলে যারা গণ্ডগোল করে তাদেরকে আমি এন্টারটেন করি না। এখানে যে গুপ্তাজি রয়েছে, ডাক্তারবাবু রয়েছে, বলুক না, এই আর প্রতিষ্ঠিত লোক রয়েছে। আমি চিনি, আমার সঙ্গে না, এই ওয়ার্ডে থাকে। আপনি তাকে দিয়ে ওই ক্লাবের পয়সা তোলান, জুয়া 7টার পয়সা। প্রথম কথা হচ্ছে বুম্বা ওইখানে, আমি যেটা শুনেছি কালকে, বুম্বা মাস 6 ধরে ক্লাবে যায় না। আপনি জেনে ইনকোয়ারি করুন, আপনারা ওখানে যায় না। এবং ওখানে যারা যেই ছেলেদের নামগুলো উঠে এসছে সেইগুলো আপনার ফুটেজগুলো আপনারা পেয়ে যাবেন। ঘটনাটা কিন্তু অনেক আগের ঘটনা। এটা যখন আপনার রাতের বেলা হয়েছে তার আগে কিন্তু এই ঘটনা ঘটে গেছে, তারও 2 ঘন্টা আগের ঘটনা। এবং থানাতে ওরা হসপিটাল থেকে থানায় গিয়ে কমপ্লেন করেছে বসাকবাবুর মতো লোককে মেরেছে। আপনারা বসাকবাবুর কাছে যাচ্ছেন না কেন? ওই পাড়ার মহিলাদের কাছে যাচ্ছেন না কেন? ওরা বলছে, যারা বলছে আপনি তাদের কথা, তারা চক্রান্ত করছে, তারা তো সম্পূর্ণটা বিজেপির সঙ্গে টাই আপ করে চলছে। ওইগুলো আমি চিনি না এদেরকে। এই 5 আর 4 কিছু আছে, 5 নম্বর সে সবাই করতে হবে, বলতেই পারে তিনি। কারণ যারা সমাজ বিরোধী ওই ক্লাবে যারা জুয়া 7টাটা চালায়, মদ খায়, তারা কিন্তু সম্পূর্ণটা দীর্ঘদিন ধরে, যেমন এবার এলাকার একটা ছেলে সুইসাইড করেছে এবং তার মা কালকে অভিযোগ করেছে যে এই ক্লাবটা বন্ধ করতে হবে। তারা বন্ধ করে দিয়েছে, যে আমার ক্লাব, এই ক্লাবে আমার কথা নয়, এটা এরা কোনো দলের সঙ্গে নয়, আমাদের দলের সঙ্গে নয়, এরা সম্পূর্ণটা যে বিজেপির সঙ্গে টাই আপ করে চলছে। এরা প্রথম কথা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই পারে। আমাদের বিধায়ক সুবোধ অধিকারী বারংবার বলেছে যে দেখুন, আমিও তো একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে, সাধারণ মানুষের অভিযোগ থাকতে পারে, পার্টিকুলার 1-2 জনের থাকতে পারে। আমাকে সবার ভালো লাগবে এটা কোথাও লেখা নেই। আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সোজা চলে যান পৌরসভার পৌর প্রধানের কাছে অথবা আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে। কোনো ঝামেলা, কোনো অশান্তি আমার দল বরদাস্ত করে না। এক্ষেত্রেও
আইন আইনের পথে চলবে, দল এইগুলোকে কোনো মতেই বরদাস্ত করবে না। এটা বলছে যে জুয়া সাট্টা খেলার প্রতিবাদ করাতেই এলাকাবাসীরা প্রতিবাদ করেছিল, তার জন্যই মারধর। বন্দুকের বাট দিয়ে মারা, বন্দুকের বাট দিয়ে মারা, কাউন্সিলরের সঙ্গে থাকে, কাউন্সিলরের সঙ্গে থাকে যে মারধর। দেখুন, কেউ না কেউ তো কারোর সঙ্গে আছেই, এটা তো অস্বীকার করতে পারবো না। কেউ না কেউ কারোর সাথে আছে, কিন্তু কাউন্সিলরের সাথে আছে বা আমার সাথে আছে বা আরেকজনের সাথে আছে, এটা যুক্তি না। যুক্তি আপনার যদি কোনো সাট্টা জুয়ার বিরুদ্ধে যদি হয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আছে, এখানে ব্যারাকপুর কমিশনারেট আছে, হালিশহর প্রশাসন আছে এবং তারা অত্যন্ত সক্রিয় এই ব্যাপারে। আপনি অভিযোগ জানান। এলাকাবাসীর অভিযোগ যে কাউন্সিলরের মদতেই এই সাট্টা জুয়ার থেকে চলতো এবং কাউন্সিলর বকরা পায়। না, এটা আমি মানলাম না, এই কথাটা মানলাম না। এলাকাবাসীর অভিযোগ, সে এলাকাবাসী ওই এলাকাতে ওই ওয়ার্ডে অন্তত 2000 হোল্ডিং আছে। এলাকাবাসী বলতে ওই 2000 লোক কি বলেছে, পার্টিকুলার 2-4 জন বলেছে কাউন্সিলরের মদতে এটা হচ্ছে বা কাউন্সিলর ওখান থেকে বকরা পায়, এই কথাটা কিছুতেই আমি মানতে পারলাম না। কাউন্সিলরের অভিযোগের বিরুদ্ধে যে ওটা অভিযোগ, সেগুলো কি সব মিথ্যা? মিথ্যে সত্য তদন্ত হবে, নিশ্চয়ই তদন্ত হবে। আমি আমার পার্টির সাথে আলোচনা করব, আমার বীজপুরের চেয়ারম্যানের সাথে আলোচনা করব, সুবোধ অধিকারীর সাথে আলোচনা করব, আমার বিধায়কের সাথে, আমি পৌরসভায় আলোচনা করব, আমার দলের সাথে আলোচনা হবে। ঘটনা যখন ঘটে তখন আপনাকে ফোনে জানায় যে মৃত্যুঞ্জয় দাস এরকম ঘটনা ঘটেছে, আমি কি করব? তখন আপনি ওখানে বলে নির্দেশ দেন যে যাওয়ার জন্য, কালকে যখন ঝামেলা হয়েছে মারামারি। না, অবশ্যই মৃত্যুঞ্জয় দাস আমার দলের একজন সক্রিয় কর্মী নেতা এবং আমার পৌরসভার একজন পৌর সদস্য। সেক্ষেত্রে তার ওয়ার্ডে যখন কোনো ঘটনা ঘটবে, দলের সভাপতি হিসেবে আমার কাছে যখন কেউ কিছু জানতে চাইবে, যেটা সঠিক আমি সেটাই বলবো। এবং আমি তাকে বলেছি, যাও তুমি এলাকায় যাও, এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলো, ঘটনাটা কী হয়েছে তুমি মেটাবার চেষ্টা করো। ক্লাব পুলিশ যদি বন্ধ করে দিয়ে থাকে, পুলিশ নিশ্চয়ই কোনো ঘটনার গন্ধ পেয়েছে, তাই পুলিশ ক্লাব বন্ধ করেছে এবং পুলিশ নিশ্চয়ই এর তদন্ত করবে এবং প্রকৃত সত্য ঘটনা বার করবে। মৃত্যুঞ্জয় দাস বলছেন আমি চক্রান্তের শিকার। কি চক্রান্ত হতে পারে আপনার কি মনে হয়? আপনিও তো দলের একজন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। না, মৃত্যুঞ্জয় দাস যেটা বলেছে এটাও আমি মানব না। চক্রান্ত কিসের চক্রান্ত? আমার দলে হালিশহরে কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি এবং আমাদের লোকাল গার্জিয়ান সুবোধ অধিকারী। এইখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই, কোনো চক্রান্তের ব্যাপার নেই, কোনো দ্বিমত নেই, কোনো চক্রান্তের ব্যাপার নেই। সে তার মন গড়া কথা হয়তো বলেছে। আমরা দলগতভাবে এর তদন্ত করব এবং দোষীকে উপযুক্ত শাস্তি দেব। দলগতভাবে এটা আমরা বলতে পারি। আমি আবারও বলছি আপনাকে যে দেখুন, আপনারা এতটাই স্বাধীন এই সরকারের আমলে যে আপনারা অহরহ সব জায়গায় ঘোরেন, সব কভার করেন। আমি নির্দ্বিধায় বলতে পারি হালিশহরে কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গার্জিয়ান সুবোধ অধিকারী, আমাদের বিধায়ক, আমাদের বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। নতুন বাজার নগরজীবন সংঘ, ওই যে ক্লাবে মদ জুয়া সাট্টা গাঁজা সব চলতো এখানে। তা আমার ছেলে বলে না, আমাদের ক্লাবের সবাই প্রতিবাদ করেছে। তা প্রতিবাদ করেছে তাই আমার ছেলেকে ধরে মেরেছে। ওই যে বুম্বা, কতগুলো ছেলে, আমি তো নাম জানি না। আমাদের এই যে আমার ভাই হয়, ভাই হয়, যার ছেলে, ও বলতে পারবে। আমার ছেলে একা না,
আমার ছেলে না, ক্লাবে সবাই প্রতিবাদ করে। হ্যাঁ 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 প্রতিবাদ করছে। হ্যাঁ হ্যাঁ মার খেতে হয়েছে, মেরেছে ওই যে বুম্বা। ও বুম্বা এই ক্লাবে নানান রকম কাজ করছিল। কাদের? শিবা, ভালো নাম শিবা। ওনার মদতেই কোনো কাজ করে না, খালি হপ্তাহে হপ্তাহে আসে। আমার এবারে আমার ছেলেকে গাড়ির থেকে ফেলে গাড়ি গায়ের মধ্যে পড়েছে, বন্দুক দিয়ে মেরেছে। হ্যাঁ কাজের থেকে বাড়িতে আসছিল, মাথা এই যে মাথা মেরে তো মাথা হসপিটালে ভর্তি ছিল, বাড়িতে আছে হসপিটালে ভর্তি ছিল। আমার ছেলে সকাল ভোরবেলার দিকে নিয়ে আসছে, এত রক্ত বেরিয়েছে। তারপর ছেলে হ্যাঁ থানার তো অনেক পুলিশ অফিসার আসছে, হালিশহর থানা। এবারে হচ্ছে কিনা আমার ছেলের গাড়ির চাবি নিয়ে নিয়েছে, চশমা নিয়ে নিয়েছে, 5-10 হাজার টাকা ছিল গাড়ি মানিব্যাগ থেকে নিয়েছে, গাড়ির লাইসেন্স ছিনতাইকারী, মানে সব নিয়েছে, ওই টাকা দিয়ে মাল খাচ্ছে। ছেলেটা আমার চোখে দেখতে পায় না, আমার চশমা নিয়ে নিয়েছে আমার ছেলের। তা বলে আমার তো শাস্তি চাই। ওই যে নামগুলো একটু আমার বলতে, আমি তো সব নাম চিনি না। দলের না, এখানেই সব আড্ডা মারতো, সবাই এখানেই থাকতো। এখন বলেছে বলে প্রতিবাদ করেছে, এটাই। হ্যাঁ ক্লাবে থাকতো, প্রতিবাদ করেছে আমার ছেলে বলে সবাই। মদ খেত, জুয়া খেলতো, গাঁজাও খেত, বুম্বা লোকজন যে। আর আমার ছেলেকে মারধর করেছে বুম্বা শুভম বিশ্বাস। রিসেন্টলি ও কাজ থেকে বাড়ি ফিরছিল, ওদের বোঝানো হয়েছে, ওদের এখান থেকে বের করে দেওয়া হয়েছে নেশা পান করে বলে। সেই এখান থেকে এই ক্লাব থেকে আসতো, আমরা বললাম তোরা নবীন সংঘ 4 নম্বর ওয়ার্ড আসতো, ওকে বের করে দেওয়া হয়েছে যে এখানে পরিবেশটা ঠিক রাখার জন্য। মদ গাঁজা সব নেশা পেশা হতো, একটা হিউজ অ্যামাউন্ট 10-15 টাকা মান্থলি ওর কাছে যেত, সেই টাকাটা পাচ্ছে না। মেন রাগ এইখানে নয়, ওর সঙ্গে কিছু ছেলে আমার পাড়া জড়িত আছে এখানে, তারাও থাকতে তারা এখন আর আসে না। এই কারণে কালকে কাজ দিয়ে ফিরছিল, সেই কারণে ধাওয়া করে পেছন দিকে বন্দুকের বাড়ি দিয়ে এখানে মেরে মাথাটা ফাটিয়ে দেয় আমার ভাইকে, কাকা শুভম বিশ্বাস। যে সন্দীপ সরকার, প্রসেনজিৎ ব্যানার্জি আর সুরজিৎ ঘোষ, এটা ছিল। আরও কাউন্সিলরের মদতে এসব হচ্ছে। আমাদের 4 নম্বর ওয়ার্ডে মৃত্যুঞ্জয় দাস, একদিনের কেস না, আরো হালিশহর পৌরসভা। হ্যাঁ প্রতিবাদ করাতে হচ্ছে, এটা আজকের কেস না স্যার, এই কেসটা বিগত অনেক দিন ধরে হচ্ছে। রিসেন্টলি কাউন্সিলর মধ্যে আরও কিছু করে, রিসেন্টলি দুর্গাপুজোর সময় একটা ঝগড়া করলো, আবার হচ্ছে হোলির সময় ওই ওয়ার্ডে ঝামেলা, আমাদের 4 নম্বরে আবার ঝামেলা হলো। হ্যাঁ 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 অসামাজিক কাজ হচ্ছে। মেন কথা ওই যে হ্যাঁ মেন বন্দুকের মার দিয়ে পেছন দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে 4-5টা। ওর নাম হচ্ছে প্রসেন ব্যানার্জি, হ্যাঁ শুভম বিশ্বাস, বাপ্পা বিশ্বাস।